নমস্কার বন্ধুরা, পম্পি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে ভিডিওটা আমি পোস্ট করছি সেটা কিছুদিন আগে করা, মিনিমাম 2-3 মাস আগে করা। বাবার অসুস্থতার কারণে আমি ভিডিওটি পোস্ট করতে পারিনি, তাই আজকে পোস্ট করলাম। এই দেখুন, ট্রেন চলে এসেছে আর আমি বনগাঁ লোকালে উঠে পড়েছি। প্রচণ্ড ভিড়, মানুষ শ্বাস নিতে পারছে না, আমিও পাচ্ছিলাম না, কিন্তু হাতে একটা সেফটি পিন ছিল। টুক করে একটা খোঁচা দিয়ে একটা সাইড নিয়ে দাঁড়িয়ে পড়েছি আর টুক করে ভিডিও করে ফেলেছি। যাই হোক, এই ভিডিও করতে করতে চলে আসলাম বাড়ি। আর এই ভিডিওটা যে দেখছেন, এই যে শিব ঠাকুরের পুজো হচ্ছে, এটা হচ্ছে পরের দিন সোমবার ভিডিওটা আমি করলাম, কারণ শিবের দিন পুজো সেরে সাবু খেয়ে এই যে বসে পড়লাম। এই বইটা দেখে চিনতে পারছেন? এইটা আমি সেই লাইব্রেরিতে গেছিলাম, সেদিনকে নিয়ে এসেছিলাম। রবি ঠাকুরের নৌকাডুবি। রবি ঠাকুরের গান, রবি ঠাকুরের লেখা, নানান ধরনের কবিতা, যা কিছুই আমার খুব ভালো লাগে, কারণ রবি ঠাকুরকে আমার খুব ভীষণ ভালো লাগে। এই দেখুন, বইটা অনেক দিন ধরে এনে রেখে দিয়েছি, তাই একটু সময় পেয়ে পড়তে শুরু করলাম। তার মধ্যে আবার ফোন আসলো খুব কাছের একজন মানুষের, তার 4টে ব্লাডের কার্ড লাগবে, তাই দৌড়ে চলে গেলাম বিরাটি, এক মামার কাছ থেকে নিয়ে নিলাম। নিয়ে পাশে একটা মন্দির, এটা হচ্ছে কৃষ্ণ মন্দির, সেখানে একটু ডুব দিলাম, তখন পুরনো স্মৃতি কিছু মনে পড়ে গেল। মা বাড়ির দাদুর সাথে এই মন্দিরে আসতাম, তাই অনেক দিন হয়ে গেল এখানে আসা হয় না, তাই ভাবলাম একটু ঘুরে আসি। তাই ওই দিন সোমবার বলে আগেই চলে গেলাম ভোলে বাবার দর্শন করতে। 1 পা 2 পা করে এগিয়ে গেলাম, সামনেই ভোলে বাবার মূর্তি, তাই আগে ভোলে বাবাকে দর্শন করলাম। এই দেখুন ভোলে বাবা। জয় ভোলে বাবা, সকলের মঙ্গল করুন। এবার চলে আসলাম গোবিন্দের কাছে। কি সুন্দরভাবে সাজানো হয়েছে, এই মন্দিরটা অনেক পুরনো। এ দেখুন আরতি হচ্ছে, আমি চলে আসছিলাম, কিন্তু সামনে যে ভদ্রমহিলাকে দেখছেন বয়স্ক, উনি বললেন, মা এখন যেও না, আরতির সময় যেতে নেই, আরতিটা হয়ে গেলে আরতির তাপ নিয়ে তারপর বাড়ি যেও। আমি একটু দাঁড়িয়ে গেলাম, এই দেখুন উনি সবাইকে আরতি দিচ্ছে, মানে আরতির তাপ দিচ্ছে। আমিও অপেক্ষা করলাম কখন আমার দিকে আসবে, তাই একটু দাঁড়িয়ে গেলাম আর অপেক্ষা করলাম। তারপর উনি এই যে ওনাদের সবাইকে দিয়ে আমার কাছে আসলো, আমি একটু তাপ নিয়ে নিলাম, নিয়ে এবার বাড়ির দিকে চললাম। ওদিকে রাতও হয়ে যাবে, এদিকে সন্ধ্যাও হয়ে গেছে, বাড়ি যেতে রাত হবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এবার 1 পা 2 পা করে এগোলাম। এখানে একটা মা দুর্গার মন্দির আছে, মানে এলাকাটা প্রচণ্ড বড়, অনেক ঠাকুরের মন্দির আছে, মানে মেন মন্দির হচ্ছে গোবিন্দের মন্দির, আর তার সাথে শিব মন্দির আছে, দুর্গা মায়ের মন্দির আছে। তাই লাস্টে দুর্গা মায়ের মন্দিরে মায়ের দর্শন করলাম। এই দেখুন কি সুন্দর মাকে সাজানো হয়েছে, পিতলের মা দুর্গার মূর্তি। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো থাকবেন, টাটা।